উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। 10 বছর বয়সী শিশু আয়মান সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায়। এই মুহূর্তে রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের বৈঠকে চিকিৎসা নিয়ে কি আলোচনা হলো, কিছু জানতে পেরেছেন কিনা? মিতু, আপনি এরই মধ্যে জানতে পেরেছেন যে মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায় সকালে আরও একটি শিশুর প্রাণ ঝরে গেল। এভাবেই কিন্তু একটু একটু করে মৃত্যুর মিছিল বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আজ যে শিশুটির মৃত্যু হয়েছে সে মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং তার বয়স 10 বছর ছিল। এখন যতটুকু আমরা জানতে পেরেছি, ভেতরে আসলে তার যে মরদেহের যেসব কার্যক্রম আছে বের করে দেওয়ার জন্য সেই কার্যক্রমগুলো চলছে এবং তারপরে হয়তো বা গ্রামের বাড়ি শরীয়তপুরে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে নিয়ে তার দাফন সম্পন্ন করা হবে। তো পরিবারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে এবং আর এই হাসপাতালটিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসলে এখন 42 জন রোগী ভর্তি আছে। তাদের অবস্থা কিন্তু অনেকের অবস্থাই সংকটাপন্ন, এমনটিই জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে সকালে চায়না থেকে এবং ভারত থেকে, সিঙ্গাপুর থেকে যেসব চিকিৎসক প্রতিনিধি দল এসেছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং যতটুকু জানতে পেরেছি একটি বোর্ড মিটিং চলছে। আসলে সমন্বিতভাবে এখানকার চিকিৎসক এবং বাইরের দেশের যেসব চিকিৎসকরা এসেছেন তাদের সাথে সমন্বয় করে এই শিশুদের চিকিৎসা কতটুকু ভালোভাবে করা যায়, উন্নত চিকিৎসা দেওয়া যায়, সেই কারণেই কিন্তু বোর্ড মিটিং চলছে এবং সমন্বিতভাবে আসলে সেই চিকিৎসার কার্যক্রম সম্পন্ন করবেন। এবং বিভিন্ন হাসপাতালেই কিন্তু এখনও দগ্ধ রোগীরা রয়েছেন, তাদের অবস্থা কেউ আসলে আরোগ্য লাভ করছেন এবং কারো অবস্থা সংকটাপন্ন হচ্ছে। আসলে ঘন্টায় ঘন্টায় কিন্তু এই সংখ্যাটা পরিবর্তন হচ্ছে, এমনটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবং যারা ভেতরে আসলে অবস্থান করছেন সবার অবস্থায় মর্মান্তিক। আসলে অবস্থাটি এমন দাঁড়িয়েছে যে চিকিৎসকরাও বর্ণনা করতে গিয়ে আসলে তারা বর্ণনা করতে পারছে না। তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু। সাদিয়া, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।